বাংলাদেশের পর এবার ইংল্যান্ডের সাথেও পাঙ্গা নিল ভারত। শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে এবং পাকিস্তানে জন্ম নেওয়ায় ভারতের ভিসা পাননি ইংলিশ ক্রিকেটার আদিল রশিদ ও রেহান আহমেদ। ফলে আসন্ন টি-20 বিশ্বকাপে তারা ইন্ডিয়ায় এসে খেলতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এতে করে আবারও নতুন বিতর্কের মুখে পড়েছে টি-20 বিশ্বকাপ। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে এই দুই ক্রিকেটারের ভিসা কবে পাওয়া যাবে তা নিশ্চিত নয়। ফলে বিশ্বকাপ প্রস্তুতিতে বড় ধাক্কাই খেল ইংল্যান্ড ক্রিকেট দল। কারণ বিশ্বকাপ শুরুর আগে শ্রীলঙ্কার বিপক্ষে 6টি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশরা, যেখানে দলের সঙ্গে রশিদ ও রেহানের না যাওয়ার সম্ভাবনাই খুব বেশি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ভারতে ভিসা জটিলতায় পড়া ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের জন্য নতুন কিছু নয়। এর আগেও এমন পরিস্থিতির মুখে পড়েছে দলটি। 2 বছর আগে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি স্পিনার শোয়েব বশির। একই ধরনের সমস্যায় পড়েছিলেন পেসার সাকিব মাহমুদও। এর মূল কারণ তারা প্রত্যেকে পাকিস্তান বংশোদ্ভূত ও মুসলিম ক্রিকেটার। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে ভিসা প্রক্রিয়াতেও। এর আগে যুক্তরাষ্ট্রের 4 ক্রিকেটারও পাননি ভারতের ভিসা। অন্যদিকে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। ফলে নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানায় বিসিবি। তাতে করে ঝুলে আছে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। বাংলাদেশ, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র যে দেশের ক্রিকেটারই হোক না কেন, শুধু কি মুসলিম পরিচয় তাদের কাল হয়ে দাঁড়াচ্ছে? ভারতের এমন মুসলিম বিদ্বেষ শেষ পর্যন্ত তাদের কোথায় নিয়ে দাঁড় করায়, এই প্রশ্ন এখন সামনে চলে আসছে। এদিকে 37 বছর বয়সী রশিদ এখন ব্যস্ত দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগ এসএ টি-20-তে। অন্যদিকে মাত্র 21 বছর বয়সী রেহান খেলছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে। হোবার্ট হারিকেনসের হয়ে চলতি মৌসুমে তার সতীর্থ হিসেবে আছেন বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেনও। আশা করা হচ্ছে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকে রশিদ ও রেহান সরাসরি শ্রীলঙ্কা কিংবা ভারতের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। ইসিবিও আশা করছে টি-20 বিশ্বকাপ খেলতে তাদের ভিসা সময়মতোই অনুমোদন করা হবে। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেঞ্জি।